মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বৃক্ষরোপণ উৎসব পালন করলেন। 23শে জুলাই খড়দহ মুড়াগাছায় বৃক্ষরোপণ কর্মসূচিতে এসে নিজের হাতে বৃক্ষরোপণ করলেন এবং বললেন, আপনি দেখবেন না ক্ষমতাকে কাজে লাগিয়ে আমি বড়লোক হচ্ছি কিনা, আপনি তো আমাকে নেতা করে দিয়েছেন। এছাড়াও আরও বললেন, আমার জীবনযাত্রা পাল্টে যাচ্ছে কিনা, আমি আপনাদের সাথে ভালো ব্যবহার করছি কিনা দেখবেন না, এইগুলো দেখতে হবে। না যদি দেখেন তাহলে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। আমার রাগ হয় কেউ পুকুর জলাশয় ভরাট করলে। বেশি করে গাছ লাগানোর বার্তা দিলেন। ভোট প্রসঙ্গে বললেন, একটা শ্রেণী আমি নাম করে বলছি, আমাদের ভোট দেয়নি। কেন আমরা বাগদায় হেরেছি, অন্যান্য জায়গায় হেরেছি, এসব কারণগুলো তো আছে। এসব পর্যালোচনার মধ্যে থাকবে। পার্লামেন্ট ভোটে আমি প্রচণ্ড খেটেছি। আমার নিজের ইলেকশন নয়, আমার সাধ্যমতো খেটেছি। আমার দিকে তাকিয়ে আছে অনেকগুলো লোক। আমি নিজে বক্তৃতা করতে গিয়ে বলি, আপনারা যদি ভোট দিয়ে দায়িত্ব শেষ করে দেন তাহলে কি করে হবে? পরিস্থিতি যেভাবে জলবিস্ফোরণ ঘটছে, যেভাবে মানুষ অক্সিজেন নিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে, তাতে করে পৃথিবীর আরো দুর্যোগ বাড়তে বাধ্য। জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে প্রবলভাবে। এই জায়গায় দাঁড়িয়ে যত অনুষ্ঠান হয়, সে বলুন পুজো বলুন, বলুন তা বলুন, সব কিছুই বলছেন, খেলা, ক্রিকেট, ফুটবল, কোনোটাই করা যাবে না যদি পৃথিবীটা না ঠিক করে থাকে। এই পৃথিবীকে রক্ষা করতে না পারলে খেলাটাও হবে না, পুজোটাও হবে না, কোনোটাই হবে না। তো আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে প্রায়োরিটি আজকে আমার কাছে সবচেয়ে প্রায়োরিটি গাছ লাগানো। গাছ ছাড়া অল্টারনেটিভ কিছু নেই আমাদের সামনে পৃথিবীকে বাঁচানোর জন্য। সো ব্যারাকপুর পঞ্চায়েত সমিতি 2 নম্বর পঞ্চায়েত সমিতি যেটা করেছে, আমি তাদের সাধুবাদ জানাই। এবং এইটা যেন অন্যান্য পঞ্চায়েত সমিতিতেও এটাকে ছড়িয়ে দেওয়া যায়, সারা জেলা জুড়ে ছড়িয়ে দেওয়া যায়। সবাই মিলে যদি করি আমরা, তাহলে আমরা আমরা পৃথিবীকে কিছু দিতে পারলাম। আমরা নিলাম 99.99%, অন্তপক্ষে 0.01% তো দিতে পারি, সেটুকু করতে পারি। আমরা দেখলাম গাছ লাগাবার আগে কতটা মাটি খুঁড়তে হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি সেটা বুঝিয়ে দিলেন। মিনিমাম 1.5 ফুট থেকে 2 ফুট, 1.5 ফুট থেকে 2 ফুট খুঁড়লে গাছটা পড়ে যাবে না, ঝড়েও পড়বে না। কারণ তার তলা দিয়ে যে শিকড়টা তৈরি হবে সেটা মাটির নিচ অব্দি যায়। আর এটা হবে কি, সামান্য জায়গায় করলে ওপরে ওপরে শিকড় যাবে, হাওয়া ধরলেই গাছটা পড়ে যাবে। আপনি মঞ্চে বলছিলেন যে কেউ যদি, আবার একই কথাই বলবো, সাময়িক লাভ ভেবে ভবিষ্যৎটা অন্ধকার করে দিও না। সাময়িক লাভের কথা ভেবে তুমি রোজগার করার জন্য অনেক রাস্তা আছে খোলা, কিন্তু একটা পুকুর ভরাট করে দিয়ে যে লাভটুকু হবে তাতে তুমি এই আমাদের জনবসতি মানুষ যেখানে থাকছে তার অনেক বেশি ক্ষতি করে দিচ্ছ, অনেক বেশি ক্ষতি করে দিচ্ছ। অতএব তুমি রোজগার করো, ভালোভাবে রোজগার করো, খেটে রোজগার করো, আমার কোনো অসুবিধা নেই, তার সঙ্গে আমার কোনো বিরোধ নেই। কিন্তু যেটা করলে আমাদের সভ্যতাই বিনষ্ট হয়ে যাবে, পৃথিবীর অস্তিত্বই সংকটে পড়ে যাবে। আমি তো এটা বললাম না, এখন পর্যন্ত যত লোক হয়েছে 750-800 কোটি লোক, তো 1200 কোটি লোক যখন হবে পৃথিবীতে, তখন থেকে শুরু হয়ে যাবে ক্রাইসিস। অলরেডি আর অনেক কথা বলার আছে। অলরেডি ভারতবর্ষের সব কটা বড় শহরে জলের ক্রাইসিস। কৃষ্ণনগর মেড্রাসে 1 লিটার জল 1000 টাকায় কিনতে হয়েছে। 1 লিটার জল, পানীয় জল পাওয়া যাচ্ছে না। পুনেতে পাওয়া যাচ্ছে না, মুম্বাইতে পাওয়া যাচ্ছে না, মহারাষ্ট্রে পাওয়া যাচ্ছে না। ভারতবর্ষের অলরেডি বিভিন্ন রাজ্যে পাওয়া যাচ্ছে না। পৃথিবীর বিভিন্ন দেশে জল পাওয়া যাচ্ছে না, পানীয় জল পাওয়া যাচ্ছে না। আমরা গঙ্গার পাড়ে আছি, বুঝতে পারছি না, জলটা শুধু আমরা খাচ্ছি। কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ আজকে ভয়ঙ্কর সংকটের মধ্যে পড়ে আছে, সেখানে জল পাচ্ছে না বলে। ফলে আজকে সব দিক থেকে, একদিকে জলের সংকট হবে, একদিকে জলোচ্ছ্বাস হবে, একদিকে বৃষ্টি হবে না, কোনো সময় বৃষ্টি বেশি হবে। একটা সম্পূর্ণ প্রকৃতির একটা ইমব্যালেন্স তৈরি হয়ে যাবে। তাই এটা আমি আমার নিজের ভালো থাকার জন্য যেটা ভাবছি, সেটা করতে গিয়ে আমি আমার এই পৃথিবীটাকেই ধ্বংস করে দেওয়ার পথে গেছি। এটাই আমাকে কালকে 21শে জুলাই এটা তারা ওইখানে বলার টুকুন বলেছেন, নিশ্চয়ই তার বলেছেন উনি, আমি পর্যালোচনা করেছি। ইট ইজ নট দ্যাট হেরে গেছে তাই সঙ্গে সঙ্গে একটা অ্যাকশন, তা নয়। উনি পর্যালোচনা করেছেন কী কী কারণ থাকতে পারে। একটা শ্রেণী আমাদের এই উত্তর 24 পরগনা, তারা আমাদের ভোট দেয়নি, আমি নাম করতে চাই না, দেয়নি, ভোট দেয়নি। এটা তো কনসিডারেশনে থাকবে। কেন আমরা রানাঘাট হেরেছি বা বাগদা হেরেছি, সব কারণগুলো আছে। সেই কারণগুলো ওই পর্যালোচনার মধ্যে থাকবে। তারপরে যেটা বেরিয়ে আসবে যে আমি এই পার্লামেন্ট ইলেকশনে এখানে সাক্ষী আছে সবাই, প্রচণ্ড খেটেছি। আমার নিজের ইলেকশন না,
আমার সাধ্যে যতটুকু করে আমি সেগুলো খেটেছি কিন্তু আমি যদি না খেটে বাড়িতে বসে থাকতাম তাহলে আমি কিন্তু সাবজেক্ট টু পানিশমেন্ট, এটাই বলেছি। দলনেত্রী যেটা কর্মীদের সবসময় ভাবা উচিত যে আমার দিকে তাকিয়ে আছে অনেকগুলো লোক। আমি আবার নিজে বক্তৃতা করতে গিয়ে বলি যে আপনারা ভোট দিয়ে যদি দায়িত্ব শেষ করে দেন তাহলে কি করে হবে? আপনি দেখবেন না আপনাদের ক্ষমতাকে কাজে লাগিয়ে আমি বড় লোক হচ্ছি কিনা। আপনি তো আমার নেতা করে দিলেন, এবার আপনার ক্ষমতাকে কাজে লাগিয়ে আমি বড় লোক হচ্ছি কিনা দেখবেন না আপনারা। আমার জীবন যাত্রা পাল্টে যাচ্ছে কিনা আপনি দেখবেন না। আমি আপনাদের সঙ্গে ভালো ব্যবহার করছি কিনা দেখবেন না আপনারা, দেখতে হবে। না যদি দেখেন তাহলে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। জনপ্রতিনিধি মানুষ